দেশে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই, যে আছে তা প্রাইভেট। এ কারণে অ্যাম্বুলেন্স নীতিমালা দ্রুত বাস্তবায়ন ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা। মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, নীতিমালার খসড়া হয়েছে, তবে স্টেক হোল্ডারদের সাথে বৈঠকের পরে চূড়ান্ত অনুমোদন হতে পারে। দেখুন এয়ার বাদলের রিপোর্ট। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রোগী নিয়ে ছুটলেও দেশে বাস্তবে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। যা আছে তা হলো প্রাইভেট অ্যাম্বুলেন্স, অর্থাৎ সরকার অ্যাম্বুলেন্সের নামে মাইক্রোবাসের রেজিস্ট্রেশন দিয়েছেন ঠিকই, কিন্তু সেখানেই লিখে দিয়েছেন অ্যাম্বুলেন্সগুলো ভাড়ায় চলতে পারবে না। ভাড়ায় চালিত এর জায়গায় লেখা আছে নো। এ কারণেই দেশে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। দেশে অ্যাম্বুলেন্সের সংখ্যা প্রায় ৮,০০০-এর ওপরে। চালকরা জানান, অ্যাম্বুলেন্সগুলো রেজিস্ট্রেশন নেয় ভাড়ায় রোগী বহনের জন্য। তারা তো পরিবারের সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঘুরবেন না, তাহলে ভাড়ার জায়গায় কেন নো লেখা থাকবে? গর্ভবতী মা এবং শিশু যারা আছে তারা মনে করেন যে সমস্যাটা পড়ে, অনেক সময় জামের ক্ষেত্রে যদি না যেতে পারি তাহলে তাদের মৃত্যুর ঝুঁকিটা বেশি পড়ে যায়। আর অনেক সময় অসুস্থ রোগী নিয়ে যখন যাই তখনও দেখা যাইতেছে গাড়ির ভিতরেই মারা যাইতেছে। রং সাইড দিয়ে যেতে পারবো না, তখন কিন্তু একটা রোগী নিয়ে আমাদের খুব চিন্তা হয় যে এই হাসপাতালে কীভাবে পৌঁছাবো। তখন আমাদের মাথা খুব কাজ করে না, যখন যাইতে চাই তখন কিন্তু তারা আমার বাধা দেয়। দেখা যায় আমাদের গাড়ির নীতিমালা হয় নাই, গাড়ির কাগজের আয়কর অনেক বেশি নেয়, সেই জন্য আমরা অনেক গাড়ি কাগজ করি নাই। তো সার্জেন দৈরা গাড়ি হরানি করতেছে আমাদের। সরকার থেকে আমরা সময় নিছি, সরকার করে দিচ্ছি করা হয় নাই কাগজের টাকাটা এখনো। অ্যাম্বুলেন্সের কাগজপত্র হালনাগাদ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত মামলা দায়ের স্থগিত রাখতে বলা হয় পুলিশ মহাপরিদর্শককে। এবছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা ৩ থেকে এ নির্দেশ দেয়া হয়। কিন্তু তারপরেও বিভিন্ন অজুহাতে অ্যাম্বুলেন্সের উপর মামলা দায়ের অব্যাহত রয়েছে। অ্যাম্বুলেন্সকে প্রাইভেট নয়, বাণিজ্যিক বাহন ঘোষণা দিয়ে নীতিমালার দাবি মালিক ও চালকদের। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বারবার যোগাযোগ করেও নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। এতে নানাভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়, নীতিমালার খসড়া হয়েছে। সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর নীতিমালা চূড়ান্ত হবে। তবে অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিক বাহন ঘোষণা দিয়ে দ্রুত নীতিমালাটি বাস্তবায়ন হবে, এমন প্রত্যাশা মালিক চালক সবার। আর বাদল, RTV, ঢাকা।